এই দৃশ্য দেখে মনে হবে যেন রামাল্লাহ, গাজা বা ইস্তাম্বুলের কোনো রাস্তায় মিছিল চলছে। ব্যানারে ফিলিস্তিনের পতাকা, মুখে ফিলিস্তিনের পক্ষে স্লোগান। কিন্তু না, এটি মুসলিম অধ্যুষিত কোনো শহর নয়। এই গণজমায়েতের পটভূমি অস্ট্রেলিয়ার গর্ব ও সভ্যতার প্রতীক হারবার ব্রিজ। অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার মাত্র ৩% মুসলিম ধর্মাবলম্বী। তা সত্ত্বেও হাজার হাজার মানুষের এই সমাবেশ প্রমাণ করে দিল, ফিলিস্তিন এখন কোনো ধর্মীয় ইস্যু নয়, এটি এখন মানবতার প্রশ্ন। ৩ আগস্ট সিডনির ঐতিহাসিক হারবার ব্রিজে মার্চ ফর হিউম্যানিটি শীর্ষক এই সমাবেশটির আয়োজন করা হয়, যেটিকে বলা হচ্ছে সিডনির ইতিহাসের সর্ববৃহৎ গণজমায়েত। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের সমর্থনে এই শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছেন ৯০,০০০-এরও বেশি মানুষ। তবে আয়োজকদের দাবি, সেখানে উপস্থিত ছিলেন প্রায় ৩ লাখ মানুষ। এদিন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে এবং গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে রাস্তায় নেমে আসেন। সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের কর্মীদের পাশাপাশি মিছিলে অংশ নেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেন্স ও ফেডারেল এমপি এড হুসিক। এছাড়াও নিউ সাউথ ওয়েলসের সাবেক প্রিমিয়ার রব কার সহ অনেক বিশিষ্টজনও এই মিছিলে সামিল হন। মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন ক্ষুধার প্রতীক হিসেবে হাঁড়ি-পাতিল বহন করছিলেন। তারা ফিলিস্তিনের পক্ষে প্লেকার্ড প্রদর্শনের পাশাপাশি স্লোগানে ফিলিস্তিনের মুক্তির দাবি জানান। গত কয়েক বছর ধরে আমি বেশ কিছু শারীরিক অসুস্থতায় ভুগছি। আমার চলাফেরা করতে সমস্যা হচ্ছে। অস্ট্রেলিয়ায় আমার মানবাধিকার এবং ভালো চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু ফিলিস্তিনের জনগণের সেটি নেই। তাদের হাসপাতালগুলোতে বোমা হামলা হচ্ছে, তারা চিকিৎসা সেবার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমি বিশেষভাবে এর জন্যই এই মিছিলে সামিল হয়েছি। শুরুতে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী ক্রিস মিন্স ও স্থানীয় পুলিশ এই আয়োজন বন্ধের চেষ্টা করে। এমনকি নিরাপত্তা ও ট্রাফিক ম্যানেজমেন্টের কারণ দেখিয়ে রাজ্যের সুপ্রিম কোর্টেও আবেদন করা হয়েছিল, তবে আদালত তা প্রত্যাখ্যান করে মিছিলের পক্ষে রায় দেন। এই আইনি সংঘর্ষ এবং সরকারের বিরোধিতার কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের জেদ তৈরি হয়। প্রতিবাদের ঢেউ ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ফলে মিছিলের দিন বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে মানুষ উপস্থিত হন, যারা স্লোগান দিতে দিতে ব্রিজ পার হয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ সম্পন্ন করেন। সম্প্রতি বিশ্বব্যাপী ইসরায়েলের ওপর ব্যাপক হারে কূটনৈতিক চাপ বেড়েছে। ইতিমধ্যে ফ্রান্স এবং যুক্তরাজ্য জানিয়েছে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে। এরপর জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা জানায় কানাডাও। এমন অবস্থায় গত ৩০ জুলাই ফিলিস্তিনের পাশে দাঁড়ায় ১৫টি দেশ। নিউ ইয়র্কে আয়োজিত একটি সম্মেলনের পর মিত্রদের বিরোধিতা উপেক্ষা করে এক বিবৃতিতে স্বাক্ষর করে তারা, যেখানে আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড ও পর্তুগাল ছাড়াও স্বাক্ষর করে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বর্তমান লেবার সরকারের মধ্যে ফিলিস্তিনের পক্ষে আবেগপ্রবণ সমর্থন লক্ষ্য করা গেলেও আনুষ্ঠানিক স্বীকৃতি এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে। গত বছরের জুলাইয়ে লেবার পার্টি থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছিলেন ফাতেমা পেমেন। এরপরে লেবার পার্টির তোপের মুখে পড়েন তিনি। তাকে দল থেকেও অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়। তবে সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী ফিলিস্তিনের পক্ষে গড়ে ওঠা শক্তিশালী জনমত প্রভাব ফেলছে অস্ট্রেলিয়াতেও। হারবার ব্রিজের এই বিশাল সমাবেশ লেবার সরকারের ভেতরেই এক ধরনের অস্বস্তি তৈরি করেছে। এছাড়া ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা, এই ৩ দেশই শক্তিশালী G7 জোটের সদস্য। অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যে যারা বৃহত্তম অংশীদার। ফলে অস্ট্রেলিয়াও ফিলিস্তিন ইস্যুতে গ্লোবাল মোমেন্টাম বজায় রাখবে কিনা সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।